হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বলা ভালো, এখন আমাদের সকলকে খুব ভালো থাকতে হবে, কারণ আমাদের সকলের প্রিয় দুর্গাপুজো কিন্তু একদম দোরগোড়ায় চলে এসেছে। আর এই পুজো মানেই সাজগোজের পাশাপাশি চলবে জমিয়ে খাওয়া দাওয়া। আর তাই আজ থেকে মাম্পির রন্ধনশালায় শুরু হচ্ছে পুজো স্পেশাল রেসিপি। আর এই পুজো স্পেশাল রেসিপির প্রথম দিনেই তোমাদের জন্য থাকছে নবরত্ন পোলাও। দুর্গাপুজোতে অনেকেই বা অনেকের বাড়িতে নিরামিষ রান্না হয়ে থাকে, তাই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই নবরত্ন পোলাও তোমরা কিন্তু বাড়িতে পুজোর দিন কিন্তু করে ফেলতে পারো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী যে কোনো একটা দিনে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আমি এই নবরত্ন পোলাও কি করে তৈরি করছি সেটা তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি। আজকে নবরত্ন পোলাও বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম চাল আছে। চালটাকে 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে ছেঁকে তুলে রেখে দিয়েছি। আর দেখো, নবরত্ন পোলাও বানানোর জন্য যে 9টা উপকরণ মেন লাগবে সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ফুলকপি, এখানে আছে বিনস, গাজর, মটরশুঁটি, সুইট কর্ন, ক্যাপসিকাম, কাজু বাদাম, কিশমিশ, আর আছে পনির। এখানে 100 গ্রাম পনির আছে। এই 9টা উপকরণ ছাড়াও আজ যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে নুন, চিনি, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ, ঘি, কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা। আর আজকের এই পোলাওটা বানানোর জন্য আমাদের লাগবে সাদা তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। এবার প্রথমে রাইসটা তৈরি করে নেব। তার জন্য ওভেনের মধ্যে আমি একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিষ্কার জল। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো জলের সাথে। তারপরে এই জলের মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালগুলোকেও ঢেলে দেবো। চালটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 300 গ্রাম চাল ব্যবহার করছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী চালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এদিকে সম্পূর্ণ চালটা আমি জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে রাইসটা এবার তৈরি করে নেব। রাইসটা তৈরি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই চালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এখানে বলে রাখি, চালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না। যদি প্রথমেই চালগুলো পুরোপুরি সেদ্ধ করে নাও, যখন সবজির সাথে মেশানো হবে তখন কিন্তু ভাতগুলো দলা দলা পাকিয়ে যাবে, আর তাছাড়া ভেঙেও যেতে পারে। তাই একটু শক্ত থাকতে থাকতে কিন্তু রাইসটা নামিয়ে নিতে হবে। এইদিকে দেখো, আমার কিন্তু ভাতটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, একটু শক্ত শক্ত আছে। এই অবস্থাতেই আমি রাইসটা নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। রাইস থেকে সমস্ত ফ্যানটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে ফিরে এলাম। এবার এরকম একটা ছড়ানো প্লেট বা থালা নিয়ে নেবো। তার মধ্যে রাইসগুলোকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। এর ফলে রাইসের মধ্যে যে ফ্যানের একটা চিটচিটে ভাব থাকে সেটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে। রাইসটা কিন্তু একদম ঝরঝরে হবে, যেটা খেতে বা দেখতে দুটোই কিন্তু খুবই ভালো লাগবে। আমি 2টো প্লেটের মধ্যে সমস্ত ভাতটাকে এইভাবে ছড়িয়ে রেখে দেবো। অন্যদিকে আমি এবার ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তারপর ঘিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। দিয়ে খুব হালকা করে একটু নেড়ে চেড়ে কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নেব। তবে এগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু কাজু বাদামগুলো একদম কালো হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এইদিকে দেখো, আমি কিন্তু সমস্ত কিছু ভেজে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো কাজু বাদামগুলো কিন্তু একদম সাদা সাদাই রয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। সমস্ত কাজু কিশমিশগুলো তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনিরগুলো। পনিরগুলোকেও একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব, তবে একদম কিন্তু অল্প করেই ভাজবো। পনির বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, চামড়া চামড়া হয়ে যায়। কয়েক সেকেন্ড ভাজলেই দেখবে পনিরগুলোর গায়ে একটা হালকা লালচে রং ধরা শুরু করেছে। ঠিক তখনই এগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিতে হবে। এইদিকে দেখো, পনিরগুলোর গায়ে কিন্তু লাল রং ধরা শুরু করে দিয়েছে। আমি কিন্তু আর ভাজবো না, এবার এগুলোকে একই রকম ভাবে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো। যেমন দিয়ে দেবো 2টো দারচিনির টুকরো, 3টে এলাচ আর 3টে লবঙ্গ, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তেল বা ঘি আরও অ্যাড করতে পারো, তবে আমি আর দিলাম না, আমি এটার মধ্যে সম্পূর্ণ রান্নাটা করব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। তবে সব সবজিগুলো কিন্তু এখনই দেবো না। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলোই প্রথমে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম বিনস, তারপর দিয়ে দিলাম গাজর, আর তারপর দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো।
আর তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আমি এই নবরত্ন পোলাও তৈরি করার জন্য যে সবজিগুলো ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো বা যে কোনো একটা স্কিপ করতে পারো। তার বদলে আমন্ড বাদামও কিন্তু ব্যবহার করতে পারো। 9 রকম উপকরণ দিয়ে এই পোলাও বানানো হয় বলেই এই পোলাওকে নবরত্ন পোলাও বলা হয়। তাই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 9টা উপকরণ দিয়ে কিন্তু এই পোলাও বানিয়ে ফেলতে পারো। এইদিকে দেখো সবজিগুলো ভাজতে ভাজতে বেশ নরম নরম হয়ে গেছে, দেখে সেটা বুঝতেই পারছো। 3-4 মিনিটের মতো সময় নিয়ে সবজিগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে দেবো সুইট কর্ন, আর সবশেষে দিয়ে দেবো ক্যাপসিকাম। এই সবজিগুলো যেহেতু সেদ্ধ হতে কম সময় লাগে, তাই এগুলোকে পরে দিতে হবে। এবার সমস্ত সবজিগুলো একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। নানান রঙের সবজি দিয়ে তৈরি এই নবরত্ন পোলাও দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। তাই বন্ধুরা, তোমরাও কিন্তু পুজোর সময় বাড়িতে দুপুরে বা রাতে খাওয়ার জন্য এই রকম নবরত্ন পোলাও বানিয়ে ফেলতে পারো। বাড়ির সকলেই কিন্তু তৃপ্তি করে খাবে। আচ্ছা, এখানে বলে রাখি, সবজিগুলো কিন্তু একদমই কড়কড়ে করে ভাজবে না, তাহলে কিন্তু খেতে সত্যি একদমই ভালো লাগবে না। সবজিগুলোর গায়ে কোনো লালচে রং ধরবে না, অথচ সবজিগুলো নরম হয়ে যাবে, ঠিক সেই অবস্থা অবধি ভেজে নিতে হবে। সবজিগুলোকে আমি এরকম নরম করেই ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তবে চিনির পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বাদের ওপর নির্ভর করছে। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। চিনিটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা রাইসটা। সম্পূর্ণ রাইসটা আমি এই সবজির মধ্যে এবার ঢেলে দেব। 2টো প্লেটের সম্পূর্ণ ভাতটাই আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা কাজু কিশমিশগুলো, আর তার সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা, আর সবশেষে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। সমস্ত উপকরণগুলো ভাতের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার খুবই হালকা হাতে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে। তবে এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, তা নাহলে কিন্তু ভাতগুলো তলায় লেগে যেতে পারে। পুরো ভাতটা দিয়ে নাড়তে অসুবিধা হলে তোমরা অল্প অল্প করে ভাত দিয়েও কিন্তু নাড়তে পারো। প্রথমে কিছুটা ভাত দিয়ে নাড়িয়ে মিশিয়ে নেবে, তারপর আবার অল্প একটু ভাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে ভাত দিয়েও কিন্তু সম্পূর্ণ ভাতটা দিয়ে তোমরা মিশিয়ে নিতে পারো। যেহেতু আমার কড়াইটা একটু ছড়ানো বড়, তাই জন্য আমি এখানে সম্পূর্ণ ভাতটা একবারেই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো খুবই হালকা হাতে কিন্তু আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বেশি জোর দিয়ে কিন্তু ভাতগুলো মেশানো যাবে না, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। হালকা আঁচে সমস্ত ভাতটা সবজির সাথে মেশানো হয়ে গেলে এবার এখানে একটু টেস্ট করে নিতে হবে নুন মিষ্টিটা। যার যেরকম নুন মিষ্টি পছন্দ সেইভাবে নুন মিষ্টি কম লাগলে এখানে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আমাদের আজকে নবরত্ন পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এবার শুধু গরম গরম পরিবেশন করতে হবে। তাহলে চলো বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই যে আমার তৈরি নবরত্ন পোলাও কতটা ঝরঝরে হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল পুজো স্পেশাল নবরত্ন পোলাও, যেটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পোলাওটা কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়েছে। প্রতিটা চাল কিন্তু গোটা গোটা রয়েছে বা একটার সাথে একটা লেগেও নেই। আর এই রকম নবরত্ন পোলাওর সাথে তোমরা নিরামিষের দিনে নিরামিষ আলুর দমের সাথেও খেতে পারো, বা আমিষের দিনে চিকেন কষা দিয়েও কিন্তু খেতে পারো। দুটোতেই কিন্তু একদম জমে যাবে এই নবরত্ন পোলাও। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পুজো স্পেশাল রেসিপি নবরত্ন পোলাও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এই রকমই আরো পুজো স্পেশাল রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।